এবার যাদের বাড়িতে নারায়ণ শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন নারায়ণকে স্নান করালে তলায় একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয় আর ওপরে একটা চন্দন দিয়ে তুলসী দিতে হয়। চলুন আগে তলায় তুলসীটা দিই। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধর বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়। ও মাইরা, ওপরে তুলসীটা কি বলে দিতে হবে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয় কামেশ্বর শুভ প্রিয় গোবর্ধনধর বীরম তং বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয়। বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ করণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ আজমনিয়দকং বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার বলি, নারী জাতি হচ্ছে তিনটে গতি আর দুটো পথ। পথ দুটো কি? এই যারা সংসার করছো ভালো করে জেনে নাও, যারা সংসারে লেগেছো নতুন করে তাদের তো একান্ত জানা দরকার। দুটো পথ কি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এ যেন তেন প্রকারে সংসার মেনটেন্স করবে, চালিয়ে নেবে। অসামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 10,000, ওর খরচ কিন্তু 22,000। অসামঞ্জস্যা। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? ওই পাড়া গ্রামে গ্রুপ লোন আছে না, বন্ধন গ্রুপ লোন, না এদিকে নেই? আছে, নিয়ে নে। এখন চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। বুঝে নেওয়া গেল? এ হচ্ছে অসামঞ্জস্যা নারী। কেন? নারীর হচ্ছে তিনটে গতি। কি কি তিনটে গতি একটু ভালো করে বুঝে নিন। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানো? ওদের বাড়ি নতুন ড্যাশ এসেছে। কি? নতুন বউ। কি বলেন? সত্যি বলো। তাহলে হাসতেছে খালি। 1 নম্বর। তাহলে ফার্স্ট নাম তোমার কি হলো? বউ। অত হালকা করে নয়, গাল ভর্তি হয়ে বেরোয় বউ, শালা পুরো গাল নিয়ে বেরোবে। সেকেন্ড নাম। দ্বিতীয় নাম কিছুদিন পরে কি হবে? উমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলে বউ, তারপর হলে স্ত্রী, দুটোতেই থাক। 3 নম্বরে জীবনে যেতে পারবে না। সহধর্মিণী, ও খুঁজে পাওয়া খুব মুশকিল। তাহলে যার চরিত্র শুনবো তার নামটা জেনে নিন, সহধর্মিণী। ভক্তবতী মায়েরা, আপনারা যা দান দেবেন লাস্টে, প্রথমে যখন শেষ হবে তখন এসে আপনারা দেবেন। এটা বারে বারে উঠে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। তৃতীয় যেটা হয় সহধর্মিণী। তাহলে ভদ্র মহিলার নামটা জেনে নিতে হবে, তাহলে লীলাটা বুঝতে সুবিধে হবে। এইবার একদম লীলার মধ্যে প্রবেশ করে গেলাম। মন প্রাণ দিয়ে আস্বাদন করুন। ভাগবত শুনলে কি হয়? সুজাতা স্ত্রীতা ত্রিভুবনে তার মতো নাই।
স্বামী স্ত্রী দুইজন, সংসারে কেউ নেই। গহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয়, কেউ চাল আলু দেয়, কেউ টাকা দেয়, কেউ বস্ত্র দেয়, ওইটা এনে ভগবানকে নিবেদন করে প্রসাদ পায়। যেদিন জোটে হয়, যেদিন হয়তো জুটলই না, হলোই না, মধ্যবিত্ত বলা যাবে না, একবারে দিনহীন কাঙাল, চারটে খুঁটি দিয়ে ঘর। আমি ডেফিনেশন গুলো বলছি, তাহলে বুঝে যাবেন কেমন। চারটে খুঁটি দিয়ে ঘর, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। বোঝা গেল? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। কত সুখের সংসার, বুঝতে পারছো তো? আর সুখ বলবো? আর সুখ বলবো কি? এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা জুটিলে তিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেবো। বুঝে নেওয়া গেল? তুমি জুটালে তোমাকেও দেবো, আমিও পাবো। আর যদি তুমি না জোটাও, তাহলে জানবো তোমার ইচ্ছা নেই, তুমিও পাবে না, আমিও পাবো না। এই ভাবটা আমাদের তো নাই, আছে কি? আর এই ভাব সহজে আসবে না। কেন? এটা প্রসাদের গুণমহিমা। আপনি প্রসাদ না পেলে এই ভাব জন্মাবে না। ভগবানের ওপর যে বিশ্বাস, ভগবানের ওপর যে আস্থা, এটা প্রসাদের গুণমহিমা। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে না। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, যেসব আমার বয়স্ক বাবারা ওই একটু বিড়ি টিড়ি খায়, খুব ছোটবেলা থেকে অভ্যাস করে ফেলেছে, ছাড়তে পারছে না। ঠিক দেখবেন বয়সকালে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হবে, জীবনে ছাড়ে। কি হলো গো? থামো না, বলছি বিড়ি খেও না। ও জীবনে সাথে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি যে ব্যক্তি 365 দিন আমিষ আহার করে, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। যদি দেখেন হচ্ছে না, তাহলে জানবেন মাল ওপরে সাজা, ভেতরে নিশ্চয়ই লুকি চুকি কিছু মারে। বাংলা বলে দিলাম, হরিনাম করলেই উদ্ধার। আসতে হরিনাম করলেই তুমি উদ্ধার। আমার একটাই কথা, সারা জীবন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা এসে হরিনাম করব, হবে?
আমি সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব, যার যা ইচ্ছা কীর্তনের শেষে দেবেন। আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ নয় তো। আর কেউ উঠে আসরে আসবেন না, আমি হাত জোড় করছি। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে কীর্তনের শেষে দেবেন। কারণ এদিকে আমি গানের মোমেন্টে থাকবো, আর গাঁতে গিয়ে পেটে গেঁথে দিই না। আরে সব তো ওখান থেকেই আসছে, ওখানেই যদি ফুটো করে দেয়, মুখ দিয়ে কিছু বেরোবে না, ওখান থেকেই বেরিয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। যেমন তুমি দেবে তোমাকে দেবো, তুমি জুটালে হবে না জুটালে না। কত দীনতা! একে বলে সহধর্মিনী, বায়না নেই, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, যেমন চলবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনোদিন ভিক্ষায় অনেক পেয়ে যায়, কোনোদিন আবার 2-3 দিন পেলই না, 2-4 দিন হয়তো হলোই না। স্বামী যখন চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চন্দন বেটে তুলসীতে চন্দন লাগিয়ে ফুল তুলে এনে বসে থাকে। যদিও ফুল তুলায় মায়েরা পটু, কি বাড়িতে যারা ঠাকুর সেবা করেন প্রত্যেকদিন করেন তো ঠাকুরের সেবা, তো 3টে পাপ করবেন না। 20 ফুল ঠাকুরের পায়ে দেবেন না, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল আনবেন না, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করবেন না। নানা ফুল চুরি করলে লাভ কি হবে? 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ভাগবতেই আছে 5ম স্কন্ধে। এছাড়া কোনো লাভ নেই। তোমার ঠাকুরটা সাজানো হবে, পুণ্য কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। ভালো করে বুঝে নাও। তুমি যদি চেয়ে নাও আমাকে 2টো ফুল দাও, তাহলে কোনো অপরাধ নেই। কিন্তু সে যখন 7টায় ঘুম থেকে উঠলো, দেখলো গাছ ফাঁকা, সব 3টে থেকে ফুল চুরি করে তোমাদের এদিকে। আমি এর আগের দিন গান থেকে যখন ফিরছি, তখন 3টে 3:30 ও মা দেখি সব ফাঁকা করে দিচ্ছে। একটু আধটু নেবে না, গাছ মুড়িয়ে তুলে নেবে, পুড়ি ফুড়ি যা থাকবে সব। কি হবে? লাভ হবে কি গো? লাভ কি হবে জীবনে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই না? গঙ্গা পুজোয় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সাধন ভজন পূজা যাই করুন, আগে মনটা ঠিক করতে হবে। কি করছো? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছ তো, ওটাকে কি বলে? কি করা?
পূজা করা, সেবা করা, বলুন, পূজা করা সেবা আলাদা। সেবা 5 থেকে 6 টাইম দিতে হবে। সকালবেলা ভগবানের মাখন মিজরি, তারপর দিতে হবে টিফিন, তারপর আবার 10টা 11টার সময় কিছু একটু, আবার 12টা থেকে 1টার মধ্যে অন্নভোগ, যেটা আমার বাড়ি চলে। ওটা সেবা, কঠিন ব্যাপার। 3-4টে লোক হিমশিম খেয়ে যায় সারাদিন। আবার বিকেল 4টের সময় ভাগবত পাঠে বসার আগে সেবা দিতে হবে। আবার সন্ধ্যের বেলা ভগবান যখন গোধূলি মাঠ থেকে ফিরবে, সেবা আরতি করতে হবে, আরতি করে সেবা দিতে হবে। আবার রাতে লুচি হোক, রুটি হোক, পরোটা হোক, যা দিতে হবে। হ্যাঁ, এই তো আমার শিষ্য মেয়ে বসে আছে, মাসের মধ্যে 2-3 মাস ছাড়া ছাড়া যায়। এদের কাছে খবর নেব, নৃত্য চলছে এইভাবে বহুকাল থেকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নালে লোক দেখানো ভঙ্গি করার, নিচানিচি খেটে মরা, লাভ কিছু নেই। ভেতর না পরিষ্কার করে বাইরে সেজে কোনো লাভ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন স্নান করে এসেই জিজ্ঞেস করছে, সুজাতা প্রণাম করে নাও। দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, নারী যদি প্রণাম করে ওর 5-7 মিনিট লাগবে, কিন্তু একটা পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে। 2 সেকেন্ড। ও চললো। কিন্তু নারী যদি প্রণাম করে, বাবা, নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, গো ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায়, শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটার মধ্যে ভগবান প্রকাশ করলেন পৃথিবীতে 2 জন ভগবানের খুব প্রিয়জন। নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ আমার খুব প্রিয়জন। ভগবান বলছে, এইবার চলুন, নারী জাতি প্রণাম করতে গেলে একটু বেশি সময় লাগে। বেশি লাগে না? কারণ নারীকে তো চাইতে হয় অনেক কিছু, চাইতে হয় না? আরে আমার কাছে প্রমাণ আছে তো। দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নিয়েই চাইতে শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে, ভগবতী ভয়ঞ্চে কাত্যায়নী চ কামদে, শঙ্করী গৌরী দেহি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যা সুপ্রীতে শরণায়িকে, কুলোত্তত করে দেবী জয় জয় দেবী নমস্তুতে। ও মায়েরা, আমি আর কিছু বলছি নি, তোমরাই নিজেরা বলো কি কি চাইলে। আয়ুর দেহি, আয়ু দাও 150 বছর। যশ দাও, সংসারে এমন রান্না করবো যেন বাড়ির লোকেরা ভুলে যায়। যশ। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি, তোমার মতো আমার ভাগ্য যেন হয়। তুমি যেমন 10 হাতে সব কাজ করে দিচ্ছ, ওষুধদের বিনাশ করেছ, আমার 2টো হাতে আমি যেন 10 হাতে আমার সংসারটাকে সুখের করে তুলতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, পুত্র দাও, ধনাং দেহি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। কলির জীবের ভালোবাসা এই রকম গো। এই দেখো, প্রমাণ করে নাও, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে। ভগবানের বেলা এতখানি থালায় 2টো করে নকল।
আচ্ছা আমার কথাটা শোনো, তুই যদি ভগবানকে নকল দিস, ভগবান জীবনে আসল দেবে তো? কোটি কোটি টাকা চাইলে তোকে দিয়ে দেবে ভগবান, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দেবে না, ওইটা নিয়েই ভুগে ভুগে মরে যাবে। এটা জেনে রেখো। কি? হ্যাঁ, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। ওসব বাড়ির পকোড়া সব দই মেরে দেয়। কর্তার নয়, কর্তার সুগার 480। তুই যেমন আমাকে দিবি নি, আমিও তোকে ভোগ করতে দেবো, শুধু দেখে দেখে মরে যাবে। হ্যাঁ গো, কলির জীবের ভালোবাসা এইরকম। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজাক করা ঘরে, ভগবানকে রাখবে শালা চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে চাই না রে বলা, বলা চাই না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি বাঁচার একটাই রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই। যখনই সময় পাবে হরে কৃষ্ণ, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ, এতে আমার ধর্মটা প্রচার হবে। ফোন ধরলে হ্যালো নয়, কে হরে কৃষ্ণ, তাতে কি হবে লাভ? ধর্মটা প্রচার হবে না, শালা যে জীবনেও বলেন সে বলবে। কি ভগবান হাত দিয়েছে, এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগাও, পরে জন্মে হাত দেবে, হাতের পরিবর্তে দুটো করে পা বাড়িয়ে দেবে, তখন বুঝবি কেমন চার ঠ্যাঙে হাঁটিস। অতএব হাত দুটো অন্তত এখন থেকে কাজে লাগিয়ে দাও। কি করবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে সুজাতা প্রণাম করছে। সুজাতা কি এতক্ষণ ধরে কি করছিলে? ভগবানের কাছে বলছিলাম, ভগবান 23 বছর বিয়ে হয়েছে, এরপর তোমার সেবা পূজা করবে কে? ও ছেলে চাইছিলে? ছি, তোমাকে একবার নিষেধ করেছিল। জীবনে ভগবানের কাছে কোনোদিন এইসব চাইতে নেই। তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? ইউটিউবে শুনবেন, এগুলো ছাড়া আছে। সুজাতা বলছে, স্বামী আমি যে চেয়ে ফেললাম কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মাইরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগলো, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। উমাইরা না না, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মিলবে।
কষ্ট হলেও বসে থাকতে হবে। যন্ত্রণা হয় হোক। তোমার আমার কষ্টটা কষ্ট নয় গো, কষ্ট করেছে সেই সব ছেলেগুলো 5 বছর বয়সে বাবা মাকে ছেড়ে চলে গেছে। 5 বছর বয়স। ধ্রুব, প্রহ্লাদ, বোঝা গেল? কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, মন রে ধ্রুব প্রহ্লাদ কয়জনা, প্রেম কদা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। কত ফচকে ছোড়া কৃষ্ণ পেল, ধ্রুব প্রহ্লাদ কয়জনা, প্রেম করা সই আমার হলো না। নিতাই গৌর হরি হরি বল। প্রেম করা সই আমার হলো না। এই ধ্রুব প্রহ্লাদ পেল কেন? গাছ ভালো ছিল, ফল ভালো হয়েছে। ও মাইরা, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি প্রত্যেক দিন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনো, সে সন্তান কি দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সন্তানকে পেটে নিয়ে সিরিয়াল দেখো, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই। লিখে রাখো, বলছি যা লিখে নাও। সিরিয়ালে যা দেখেছো ওটা তোমার বাড়িতেই ঘটবে। কবে জানো? যেদিন তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে, বিয়ে থা হবে, ওই একই সিরিয়াল তোমার বাড়িতেও শুরু হবে। তৈরি তো। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি মহাপ্রসাদ খান, যদি ভগবানের সাঞ্জল খান, গোবিন্দের চরণ তুলসী খান, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি ওই দিনরাত এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম। চাপার মায়ের হাসি দেখো, শুয়ে পড়বে। এটা সত্যি কথা নয়। তুমি যেমন তৈরি করবে, আরে সার যেমন মানবে মাল তেমন হবে। গাছের গোড়ায় সার যেমন দেবে মাল তেমন হবে না? তাহলে তুমি যদি ভগবানের প্রসাদ পাও, সে তো প্রসাদ পাচ্ছে। কি বিশেষ করে পরিবেশ আর মা সন্তান তৈরি করে, এটা জেনে রেখো। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাড। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢালা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। তুমি তোমার ছেলেকে শিখিয়েছো সকালে উঠেই বাবা মাকে প্রণাম করবি, বাবা মাকে প্রণাম করলে 33 কোটি দেবতাকে প্রণাম করা হয়ে যায়। এটা শেখালে না, তুমি শিখিছ সকালে উঠে যার সঙ্গে দেখা হবে বলবি গুড মর্নিং। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সুজাতা, কি আজ একাদশী তিথি, আজকে তোমাকে ভাগবত বলবো। ভগবানকে, কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এই শ্লোকটা আগে বলছি, তারপর ব্যাখ্যাটা শোনাবো। কেমন? সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে হাত জোড়ো করে বসেছে, বলো যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ঐশ্বর্য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা
যেটা বলছে স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও কৃপা হলো, তাও তুমি অভিশাপ দিলে, একটা ফল তাও অভিশপ্ত করে দিলে, এ আর ভগবানের সেবায় লাগবে? সুজাতা দুঃখ করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না গো, ও নিয়ে চিন্তা করো না। স্বামী এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে 23 বছর পর গাছে ফল ধরল, তবু তো লোকের কাছ থেকে আর শুনতে হবে না বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। সেই গাছের ফল তুমি অভিশপ্ত করে দিলে স্বামী, এ কাজ তুমি ভালো করলে না। সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো অমঙ্গল হয় না গো, চিন্তা করবো না। তুমি ভাবো তো, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? সুজাতা তুমি কি এসব কথা বলছো? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सबको दाता जय श्री राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, সকলের উদর পূরণের চিন্তা করেন বলে ভগবানের আর এক নাম চিন্তামণি। শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী একটু রেগে গিয়ে বলছে, তাই যদি হয় তাহলে কি খাবো? কেন? কলসিতে জল ভর্তি, কলসিতে গঙ্গা জল ভর্তি, উঠোনে তুলসী গাছ ভর্তি, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? একদিন 2 দিন থাকা যাবে, বেশি দিন থাকা যায় কি? শুনে রাখো, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচে ছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ঠিক আছে সুজাতা, তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব সীতার বাবার কাছে। খুব দানি রাজা, আমি গেলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে এবার মিথিলায় যাবে। ও মায়েরা, স্নান করলে হিন্দু ধর্মের সব থেকে একটা বড় কাজ তুলসীকে জল দেওয়া। সবাই দেন তো? সত্যি দেন? মুখ দেখে তো বোঝা যাচ্ছে না সবাই দেয় বলে। না না, সবাই দেয়নি, হয়তো দেয়, সবাই নয়। কি জল দাও তুলসীকে? যাই হোক, যারা তুলসীকে জল দেন তাদের কাছে অনুরোধ করব, কটা নিয়ম মেনে জল দেবেন। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না, কারণ আপনার কাপড়ের জল যদি তুলসীর গায়ে পড়ে যায় আপনাকে 7 জন্ম বস্ত্রের জন্য কষ্ট পেতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু। কোনো
সময় তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে মন্ত্র বলবেন না, জোরে গান গাইবেন না। আপনার মুখের থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে, আপনাকে বোবা হয়ে জন্মাতে হবে। এগুলো পাপ। এক হাতে ঘটি ধরে জল দেবেন না, দুই হাত ঘটিতে দেবেন না। ঘটি যদি খুব ভারী হয় এখানটা ধরবেন, নালে এখানটা ধরবেন। মনে থাকবে তো? মনে থাকবে? নিয়ম মানতে হবে। এখানটা ধরলাম, নালে এখানটা ধরলাম, নালে এখানটা ধরলাম, হবে না। ওখানে হাত দেওয়ারও নিয়ম আছে, ভালো করে বুঝে নিন আগে। তুলসীকে জল দিচ্ছেন মানে আপনি তো ঘুষ দিচ্ছেন, তাই তো? ঘুষ দিচ্ছেন না? আচ্ছা, কি বলছেন শুনুন। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তার মানে কি ঘুষ দিলাম, সেদিন আমাকে দিও। একটু বুঝে নিন কেন এটা দেওয়া হয়। গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। ওখানে প্রবেশ করতে গেলে তুলসী আপনাকে পাস করাবে, বিল পাস করলে তবে ঢুকতে পারবে। কিন্তু সেখানে আবার তুলসী কি করে জানেন? 4 জন সাক্ষী চাইবে। এই 4 জন সাক্ষীটা আপনার হয়ে কে দেবে? একজনকে না হয় পাবেন, যখন তুলসীতে জল দেন একজন মাথার উপরে থাকে। কে? সূর্যদেব। বাকি 3 জনকে সাক্ষী দেবে? তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। এই 3টে আঙুল ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা উঁচু জায়গা আছে। এই উঁচুটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। যদি ডান হাতে দেখেন বাঁ দিক, বাঁ হাতে দেখলে ডান দিক। এই উঁচু ঢিবিটা দেখুন, 3টে, এইভাবে নাড়ালেই 3টে গর্ত পেয়ে যাবেন। একদম 3টে গর্তই 3টে আঙুল। এরা 3 জন কারা? যে কোনো শুভ কাজ করতে গেলে এই 3 জন সাক্ষী না হলে উদ্ধার হবে না। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোনো শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে বেনি সাক্ষী রয়। অগতি বেনি সাক্ষী তোমরা রয়। 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, 3 জনেতে সাক্ষী রইলে কাকে মতি। তাহলে বুঝে নেওয়া গেল। জল দিয়ে চললেন কোথায়? মিথিলায়, জনক রাজার দরবারে। সুজাতা, কি যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে রাতেই ফিরবো, যদি দেরি হয়ে যায় ভোরবেলা আসবো, কেমন? ওমো ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি রচনা করেছেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। গাইতেন, কীর্তন গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী।
তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। পিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ও ময়ূর পাখি রে, রাধে কৃষ্ণ বল ও ময়ূর পাখি রে, তাই গৌর হরি কৃষ্ণ জয় হোক, মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ, বাড়িতে খুব বিপদ, কি মনে করে? আহা হা, মন্ত্রী একে গুছিয়ে খাই দাও। মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, আজ ভালো দিনে এসেছো, আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা হবে। এই ভাগবত তত্ত্বে যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। হ্যাঁ, এত লাগবে না, কিন্তু শোনো শোনো শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীতে ডুবিয়ে মেরে ফেলা হবে। প্রথমের কথাটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। কেন? যদি মেরে ফেলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? বলছি মহারাজ আপনি যদি কিছু দান দেন তো দেন, নাহলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো বড় পণ্ডিত কে আছে? তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? বলছেন মহারাজ বেশ, তাহলে ভাগবত তত্ত্ব আলোচনা হোক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগবত তত্ত্ব আলোচনায় বসলেন। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল, আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমি আর কোনোদিন। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। আমার স্ত্রী গর্ভবতী, আমার কথা শোনো, আমায় মেরো না। কেউ শুনলো না, সবাই মিলে জোর করে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, মেরো না, মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তানের যদি কিছু হয় সবার প্রথম কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তাহলে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না, সারা রাত মায়ে পাশ ও পাশ করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে বসে আছে, রাস্তার দিকে তাকিয়ে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র কিছু অর্থ তপবনে দিয়ে এসো। কহর মুনি স্ত্রী গর্ভবতী, খেতে না পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। ঘোড়ার গাড়ির শব্দে সুজাতা দেবী বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি
আমার স্বামী যে কাল মিথিলায় গেছিল। বলছি মা আগে মালপত্রগুলো না ভাই, না না বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, গতকাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা সভায় প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না জীবনের প্রথম দিনতে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমরা জলবিন্দু গ্রহণ করি না। তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন তারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। নারী জাতির জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার স্বামী। তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো এও তোমাকে বলে রাখছি, এই মুহূর্তে এই পেটের ছেলেটাকে আমি আর জন্ম দেব না। একে নিয়েই আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ও মা, যা বললো তাই করলো। আমার
এ ছেলে কার পরিচয় নিয়ে বাঁচবে? আমি একে পৃথিবী দেখতে দেব না। এই মুহূর্তে আমি মরবো, ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী থেকো। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে এই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? বলে অপরাধে কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? মা, তোমার গর্ভে এসেছি, এটাই কি আমার অপরাধ? বলো মা, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কি অন্যায় করেছি আমি? কেন আমাকে পৃথিবী দেখার আগেই মেরে ফেলতে চাইছো? পাড়ার লোকেরা সবাই মিলে বোঝালো, সুজাতা, গর্ভের সন্তানটা হলে তাকে মানুষের মতো মানুষ করবি। সবাই বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে মা শুভক্ষণে শুভদিনে সুসন্তান প্রসব করলেন। কিন্তু পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম প্রথম বোঝা গেল না, 6-7 মাস পর থেকে আস্তে আস্তে বাঁকতে শুরু হয়ে 11 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারল না। 12 বছরের পর লাঠি ধরে ধরে আস্তে আস্তে দাঁড়ায়। মা দিনরাত কাঁদে। মা, তুমি দিনরাত কাঁদছো কেন মা? ভগবান ভাগ্যে যা রেখেছে তাই হবে, তুমি কাঁদো কেন মা? ওমা মা, শোনো না, মনের সব দুঃখ জ্বালা যন্ত্রণা চলে যাবে, একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না? জীবনে ভাগবত শুনবি না? জীবনে ভাগবত স্পর্শ করবি না? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। জীবনে ভাগবত পড়বি? দেখি মা, দেখি। কি তোমার হাত দুটো আমার মাথায় রেখে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কি বলছিস বাবা? এই অবস্থায় তুই যাবি কি করে? শোনো মা, যার মুখে নাম আছে, নামের শক্তিতে সে ত্রিভুবন বিজয় করতে পারে। হে নাম নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, তুমি গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ,
গিয়ে তোদের মহারাজকে ডেকে আন। সারা পৃথিবীর মানুষ যাকে প্রণাম করে, 12 বছরের ছেলে বাঁকারা, বলছে তোদের মহারাজকে ডেকে আন। দাঁড়িয়ে গিয়ে বলছে মহারাজ দেখবেন চলুন, দ্বারে একটা ছেলে এসেছে 12-13 বছর বয়স, সে আঁকছে মাখছে কেমন করছে। জনক রাজা বলে পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে পারমিশন নিয়ে, আমি যাব তাকে দেখতে, আবার দ্বার দেশে, কত বড় বুকের পাটারে। বলে আমাকে এসেই বললো তোদের মহারাজকে ডেকে আন। ও মাইরা পাওয়ারটা কোথায় দেখো, কিসের পাওয়ার, কিসের পাওয়ার? যেদিন থেকে পেটে সেদিন থেকে ভাগবত, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি, 3 তত্ত্ব সমন্বয়ে হরি নাম আনিল গৌর হরি। ভাগবত শুনেছেন? ভাগবতের একটা তো গুণ আছে, শক্তিটা কার? ভাগবতের। এইবার বলি, গঙ্গাতে স্নান করলে আপনাদের পুণ্য সঞ্চার হবে। কমাস পরে পাবেন? 6 মাস পরে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাবণ, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহ প্রবৃত্ত হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দেখে 12 বছরের ছেলেকে হাত জোড়ো করে বলছে, কে বাবা তুমি? আমায় চিনবেন না? কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। তুমি গহরমুনির ছেলে? হ্যাঁ। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন। কেন? ও দেখবো কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে। ডেকে আনো। জনক রাজা বলছে তুমি তো দাঁড়াতেই পারছ না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। মানে আমার জন্মটাই হয়েছে ভাগবত দিয়ে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। বুঝে নেওয়া গেল? ডাকা হলো বরুণ দেবের পুত্র বন্দী, বিচারে বসেছে 5 জন মুনি, ভরদ্বাজ, অগস্ত্য, মরিচ, পুলত্য, মুনি, ঋষি, সাধু, সব ডিভাইড আছে। সাধু আলাদা, মুনি আলাদা, ঋষি আলাদা, ভক্ত আলাদা, সব সারিবদ্ধ যে যার সারিতে বসেছে। যে শ্লোকটা বলছে 60 বছরের লোকটা, বরুণ দেবের পুত্র বন্দী, 12 বছরের ছেলে সেটাই ভুল বলে দিচ্ছে। ওটা ভুল বললে। শোনো, তুমি কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা লাস্টে বললে সেটাও ভুল বললে। ভালো করে আমার থেকে শিখে যাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বেতনতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকৌড়ে করম্বিনী ঘটয়তে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বুঝে নেওয়া গেল? যে শ্লোকটা বললাম বুঝতে পারলেন? কিছু বুঝতে পেরেছেন? বাহ, তাহলে তার ঝামেলা মিটে গেল। আবার সময় নষ্ট করবো কেন? বুঝে গেছেন তো? ওই ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন, উনি বুঝেছে, বুঝিয়ে দেবেন। অত সোজা। ভাগবত যদি ঠোঁটস্থ হয়ে যায় এই শ্লোকটা বুঝতে কষ্ট আছে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকৌড়ে করম্বিনী ঘটয়তে কর্ণভূদেব্য ঘটয়তে কর্ণভূদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম ন জনে জনতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি ওই লাস্টের বর্ণদ্বয়ী।
তুণ্ড মানে, তুণ্ড মানে কি? তুণ্ডই বুঝতে পারছো না, শ্লোক বুঝবে। তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। তুণ্ডে তাণ্ডবিনী রতি, ভালোবাসা, বুঝে নিল? তুণ্ডে তাণ্ডবিনী রতি, গুরুদেবের জিহুবাই নাচতে নাচতে যখন শিষ্যের কর্ণমূলে এসে মন্ত্র পড়ে, কর্ণা কোড়ে কারাম্বিনী ঘটে হাতে কর্ণা ভূদেব্য, কর্ণমূল দিয়ে মর্মমূলে প্রবেশ করে, তখনই সে বুঝতে পারবে ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়, তবে কি জয়। দেখে নিলেন, দুবার বললাম অষ্টবক্র কি জয়, শেষে বললাম বাড়ি যাবে কি না জয়। ঠিক কলমা পড়ে দিল, সম্মতি দিয়ে দিয়েছে, সম্মতি দিয়েছে। ও বাবা, রাত অনেক হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12 বছরের ছেলে বলছে, শুনুন, আমার জয় দিয়ে কোনো লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রকাশ করব, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচা। বরুণ দেবের পুত্র 60 বছর বয়স, 12 বছরের ছেলেটাকে প্রণাম করেছে আসতে, আর যেই প্রণাম করেছে শরীরটা পুরো কারেন্ট হয়ে গেছে। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে গো কথা। আমাকে প্রণাম করো না গো, তোমার থেকে আমি অনেক ছোট। কেন? ছোট হোক আর বড় হোক, এটা বৈষ্ণবের নীতি, সহজে কারো প্রণাম নিতে চায় না। প্রকৃত বৈষ্ণব কখনো ভোগ করে না, যোগে থাকে। যার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে বৈষ্ণবানাং নিম্নানাং যথা গঙ্গা, বৈষ্ণবানাং যথা, ওই যে মন্দিরে শম্ভু দেবাদিদেব মহেশ্বর, ওর মতো ত্যাগী দেবতা পাবেন না। যত দেবতা আছে সব ভোগী, একমাত্র শিব হলো ত্যাগী। প্রমাণ, একটা প্রমাণ দেবো। প্রত্যেক দেবতার ফেভার ফুল ফল চাই, কালী জবা ফুল, তাল, কৃষ্ণ শ্বেতকরবী, কাঁঠালিয়া কলা। প্রত্যেক দেবতার ফল ফুল। মা দুর্গা কোন ফুলে সন্তুষ্ট? শিউলি, শিউলি সব থেকে ফেভার ফুল। মন্ত্রে আছে না, আশ্বিনেন ভেষজেন দশ বাহু সমন্বিতম, দুর্গার ফেভার ফুল। তাহলে সব দেবতা যে যা চাই দিয়ে দাও। ভোলানাথ বললে, যে ফুলটা জীবনে ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলে আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দাও। কত বড় ত্যাগ দেখেছো? যে ফলটা কোনো দেব দেবী নেবে না, একটা কাঁটা আর একটা আঠা, যে ছটফট করবে তাকে দেবো কাঁটা, কাঁটা। আর যে প্রকৃত ভক্ত, তার আর আমার মাঝখানে ফেলে দেবো আঠা, আটকে যাবে। বুঝে নিলে? অত বড় ত্যাগী দেবতা জীবনে পাবেন না। যার জন্য দেখবেন যত মঠ মন্দির বড় বড়, যত নিতাই গৌর রাধা কৃষ্ণ, যত বিগ্রহ প্রতিষ্ঠাতা, ভেতরে ঢুকে দেখবেন কোথাও না কোথাও মহেশ্বর থাকবে। ওর কৃপা ছাড়া আপনি জীবনে বৈষ্ণব হতে পারবেন না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। শোনো ভাই, সত্যিটা তোমার পা ছুঁয়ে বলি, যদিও তুমি আমার থেকে অনেক ছোট, কিন্তু ছোট হলেও তুমি তো তুলসী পাতা। জাত সাপের বাচ্চা তো জাত সাপই হয় না। কি তোমাকে প্রণাম করলাম, তোমাকে নয়, তোমার স্বরূপকে আমি প্রণাম করলাম। সত্যি তুমি ভাগবত শিখেছো ভাই। এবার সত্যিটা বলি, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ত্রিভুবনে পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। খুঁজতে খুঁজতে দেখলাম সব ব্রাহ্মণরা আমিষ আহার করে, প্রসাদ ভোজি নিরামিষ পণ্ডিত ব্রাহ্মণ পেলাম তোমার বাবাকে। তোমার বাবাকে নিয়ে গেছিলাম, আমার বাবার
যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। কহর মুনি এলেন, জনক রাজা বললেন, কহর কহর ছেলে একটা তোমার। আমার ছেলে? কে আমার ছেলে? এই যে এই বাঁকাটা আমার ছেলে। বাঁকা বাঁকা, এ বাঁকাদা, কার ছেলে? বাঁকা তুই কার ছেলে রে? বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো? এই বাবা বলছিস? কে তোর বাবা? আমি আবার কবে তোর বাবা হলাম রে? তোমার মনে নেই বাবা? যদ্দৈতং ব্রহ্ম মনৌষধি তদ্ভাবস্য তনুয়া যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ভাগবত থেকে শ্লোকটা তুমি ভুল বলেছিলে। ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো, বাবার মনে পড়ে গেল শ্লোকের কথা। খোকা, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছ তো সারা লাইফ বয়ে বেড়াতে। খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো। মন্ত্রটা বলে স্নান করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, ওই নদীতে পারলে একবার স্নান করে আসবেন। হাত পা যাদের বাঁকা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, নদীটির নাম অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী সমঙ্গা। যেই ডুব দিল নদীটা 8টা বাঁক, আজও প্রসিদ্ধ। এখন মনে হয় প্রায় স্নান করতে গেলে একজনের 2-3 হাজার টাকা লাগে। তাও এখন আজকে লাইন দিলে কালকে স্নান হবে। প্রসিদ্ধ, বিরাট গুণ মহিমা। যেই ডুব দিল নদী 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা উঠে এলো। পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা কে? আমি অষ্ট, আর বক্র বলছে না। খোকা, তোর এইরকম চেহারা হলো কি করে? রাজপুত্র হয়ে গেছিস তো? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না মা, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। এই যে আমার দিকে তাকিয়ে দেখো মা, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? আরে আমি তো সিঁদুর মুছে ফেলেছি কবে। বাবাকে পেলি কোথায়? তুমি জেনেছিলে বাবা মরে গেছে। শোনো মা, আমি তোমাকে বলেছি না, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। ঋষি ঋষি যেই জন করয়ে শ্রবণ, ঋষি ঋষি যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিনে বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, মরণের পরে হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না। আজকে কি বলবে? ভাগবত পড়। যেই ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণযত। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণযত। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণযত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। কাবা
লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যাই গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক মাগনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে কার্তিক ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো। 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 মুশিক বাহনে চলে গজাননে মুশিক বাহনে চলে গজাননে আবার কার্তিক ময়ূরে কার্তিক ময়ূরে ধায় ময়ূরে ধায় ময়ূরে ধায়। কার্তিক ময়ূরে ধায়। এই দেখো আমি এতক্ষণ ধরে ভাগবত পড়ছি, তোমাদেরকে তো ডাকিনি। তোমাদেরকে তো ডাকিনি, তোমরা এলে কেন? যাকে ডাকছিলাম সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ।